আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ভারতীয় অপরিশোধিত চিনি গুড়ের মিশ্রণ সাথে কাপড়ের রং, রাসায়নিক আর চুন মিলিয়ে গুড় তৈরির কারখানার সন্ধান রাজশাহীতে। অনলাইনে বিজ্ঞাপনে আকৃষ্ট করা হতো ক্রেতাদের। ফিটকিরি, তারপর হচ্ছে চুন, তারপর হচ্ছে রং, এগুলোর সম্মিলিত একটা ভাবে ওনারা এই গুড় তৈরি করছেন। মেহেরপুরে ডুবে আছে হাজার বিঘা ৩ ফসলি জমি। বিপাকে ১০ গ্রামের কৃষক। গণশুনানির মাধ্যমে সংকট সমাধানের আশ্বাস প্রশাসন। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। প্লট দুর্নীতি মামলার রায় আজ। ব্যাংকে গচ্ছিত স্বর্ণের বৈধতা খতিয়ে দেখছে দুদক। সম্পদ বিবরণীতে তিনি তার স্থাবর অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণ দিয়েছেন। সেই বিবরণী, সেই সম্পদ বিবরণীতে এই স্বর্ণালঙ্কার আছে কি নাই সেটা আমরা দেখব। নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহের গারো পাহাড়ের সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বিজিবি। চোরাচালান রোধের পাশাপাশি অবৈধ অস্ত্র ও দুষ্কৃতিকারীরা যেন সীমান্ত এলাকা ব্যবহার না করতে পারে সেই লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ নিয়মিতই চলছে অভিযান। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ময়মনসিংহ বিজিবির সেক্টর কমান্ডার। বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্তে সুরক্ষা জোরদারে কঠোর অবস্থানে আছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। গত এক বছরে বিভিন্ন অভিযানে ৭৫০ কোটি টাকার চোরাই পণ্য জব্দের পাশাপাশি আটক করা হয়েছে প্রায় ৪০০ আসামিকে। তাহলে কিন্তু নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আগামী নির্বাচনে কেউ বল প্রয়োগ বা অবৈধ সুযোগ নেওয়ার চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে। স্মরণকালে শ্রেষ্ঠ নির্বাচনের অঙ্গীকারে আইনের সর্বোচ্চ প্রয়োগ করবে আইন শৃঙ্খলা বাহিনী। বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশের সময় হামলার ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ে। দুপুরে জেলা জজ আদালত চত্বরে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্প্রীতির ঐক্য ঠাকুরগাঁও ব্যানারে শহরের চৌরাস্তায় বাউল শিল্পীদের প্রতিবাদ সমাবেশের কথা ছিল। নির্ধারিত সময়ের আগেই জেলার বিভিন্ন স্থান থেকে বাউল শিল্পীরা কোর্ট চত্বরে জড়ো হতে থাকেন। এ সময় সেখানে তৌহিদি জনতা পরিচয়ে হামলা চালানো হয়। বেধড়ক পেটানো হয় বাউল শিল্পীদের। পরে মিছিল নিয়ে কোর্ট চত্বর প্রদক্ষিণ করে তৌহিদি জনতা বলেন, ধর্ম অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এদিকে হামলার ঘটনায় বাউল শিল্পীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। দেশব্যাপী বাউল সাধকদের উপর হামলার প্রতিবাদ ও বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে পাবনায় মানববন্ধন হয়েছে। দুপুরে প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা দেশজুড়ে বাউলদের উপর হামলা, নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিও জানান। ঠাকুরগাঁয়ে বাউল শিল্পীদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁয়ে জেলা বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশের আবহমান সংস্কৃতির সাথে জড়িয়ে আছে বাউল শিল্পীরা। মাঠে ঘাটে বাউল গান গেয়ে বেড়ানো এ সকল শিল্পীদের উপর হামলাকে উগ্র ও ধর্মান্ধদের হামলা বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের হামলায় জড়িতদের সুষ্ঠু বিচারের দাবি জানান বিএনপি মহাসচিব। বাউলদের উপর হামলা, এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি, গ্রাম বাংলা সংস্কৃতি, আমাদের এই বাউল তারা বাংলাদেশের ঐতিহ্যে মাঠে ঘাটে প্রান্তরে বাউল গান গেয়ে বেড়ায়। তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। ৩ ক্যাটাগরিতে লটারির মাধ্যমে এসপি নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার এই সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৬৪ জেলার মধ্যে ১৮টিতে নতুন এসপি, বাকিরা বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন। পুলিশ সুপারদের মতো ওসিদেরও লটারির মাধ্যমে শিগগিরই বিভিন্ন জেলায় পদায়ন করা হবে বলেও জানান জাহাঙ্গীর আলম। উপদেষ্টা আরও বলেন, সার নিয়ে নীতিমালা হচ্ছে, সেখানে রাজনৈতিকভাবে ডিলার নিয়োগের কোনো সুযোগ থাকবে
থাকবে না। গ্যাসের দাম বাড়লেও সারের দাম আর বাড়বে না বলে আশ্বাস দেন তিনি। পেঁয়াজ সংকট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নতুন পেঁয়াজ আসছে, দাম বাড়ার সম্ভাবনা নেই। জানান, ব্যবসায়ীরা আমদানি করতে চাইলেও কৃষকের স্বার্থে আমদানির অনুমতি দেওয়া হয়নি। যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এই ক্রাইটেরিয়া নির্ধারণ করছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম করছি, কারে করে দিব। 64 থেকে আমরা 15 আর 3 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নতুন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানে তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছে পড়ছে। আখ কিংবা খেজুর রসের নামগন্ধই নেই, অথচ দিব্যি প্রস্তুত হয় গুড়, তাও আবার অনলাইনে চটকদার বিজ্ঞাপনে দাবি করা হয় এসব গুড়ই নাকি শতভাগ খাঁটি। এসব গুড় তৈরির উপকরণের নাম শুনলে ভিড়মি খেতে হয়। অপরিশোধিত ভারতীয় চিনি, গুড়, কাপড়ের ব্যবহৃত রং, ক্ষতিকর রাসায়নিক, চুন, ময়দা রয়েছে সেই তালিকায়। রাজশাহীতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে উঠে এসেছে ভেজাল গুড়ের এই রমরমা কারবারের চিত্র। রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌর এলাকায় দেদারসে গুড় উৎপাদন চলছে। এই এলাকার শতাধিক কারখানায় উপকরণ হিসেবে ব্যবহৃত হয় অপরিশোধিত ভারতীয় চিনি গুড়, চিনির শিরা, আটা, চুন, গ্যাস পাউডার, ফিটকিরি আর কাপড়ের রং। এত উপকরণের ভিড়ে গুড় তৈরির আসল কাঁচামাল আখ কিংবা খেজুরের রসই অনুপস্থিত। বুধবার র্যাবের অভিযানে ফাঁস হয় এসব গুড়ের কারখানার গোমর। অধিক লাভের আশায় যারা বছরের পর বছর ধরে এই ভেজাল গুড় তৈরি করছে। এগুলো আমরা জানি চিনির মধ্যে ফিটকিরি, চুন, ডালডা কিংবা তেল এগুলো দিয়েই তৈরি করে। গুড়ে লাগে হালকা পাতলা প্রয়োজন মতো দিতে হয়, কালারটা ভালো হয়। স্থানীয়রা বলছেন, রাজশাহীর গুড়ের সুনাম আছে দেশে, সেটি কাজে লাগিয়ে ভেজাল গুড়ের কারবার বেড়েছে। সারা বছরই চলছে এই ব্যবসা। এতে যেমন রাজশাহীর গুড়ের সুনাম নষ্ট হচ্ছে, তেমনি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। একসময় আমাদের আড়ানি গুড়ের জন্য বিখ্যাত ছিল, নিশ্চয়ই ভালো গুড়ের জন্য তো সেটা বিখ্যাত ছিল, সেটা অনেক নিম্ন পর্যায়ে চলে গেছে। ভারত গুড় দিচ্ছে, ভারত চিনি দিচ্ছে, এটা হচ্ছে। আগে আমাদেরকে বন্ধ করতে হবে সেই ঘাটিগুলা, যেন চিনি গুড় না আসতে পারে। র্যাব বলছে, চিনি ও রাসায়নিক দিয়ে তৈরি এই ভেজাল গুড় মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিভিন্ন কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গুড় জব্দের পর তা ধ্বংস করা হয়েছে। এটাতে বিন্দুমাত্র কোনো আখ বা খেজুরের কোনো ছিটে ফোটাও নাই। তার পরিবর্তে নর্মালি আমরা চিনি দিয়ে তৈরি করা গুড় খাচ্ছি। চিনির সাথে তারা নর্মালি ফিটকিরি, তারপর হচ্ছে চুন, তারপর হচ্ছে রং, খুবই যে রংটা বেসিক্যালি ইউজ হয় ডাইংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, এই রংটা আমরা গ্যাস পাউডারও পেয়েছি আপনার বিভিন্ন কারখানা থেকে। এগুলোর সম্মিলিত একটা ভাবে ওনারা এই গুড় তৈরি করছেন। এই অভিযানে আড়ানির 4টি প্রতিষ্ঠানকে মোট 1,70,000 টাকা জরিমানা করা হয়েছে। ধ্বংস করা হয়েছে উদ্ধারকৃত ভেজাল গুড়। যে প্রক্রিয়াটাতে এরা উৎপাদন করছে, যে জ্বালানি ব্যবহার করছে এবং যেই ড্রামগুলো ব্যবহার করছে, কেমিক্যাল ড্রাম, এগুলোও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যদি পরবর্তীতে দেখা যায় তাদের সংশোধন হচ্ছে না, তখন আমরা